এর ফার্মটা হয়েছে মাছার ওপরে, মাছা দিয়ে করছি। তো মাছা দিয়ে যেমন করছি কিছু ভুল থাকতে পারে, ফাঁক ফুক থাকতে পারে, সেই ফাঁক দিয়ে সাপটা ঢুকতে পারে। আসসালামু আলাইকুম, কাউসার অ্যান্ড কয়েল পাখির ফার্ম। আজকে আমি কি ভিডিও নিয়ে আসলাম সেটা আপনারা সামনে দিকে বুঝতে পারছেন। আজকে আমি ভিডিও নিয়ে আসলাম আমার কয়েল পাখির চেঞ্জ করি আর কিছু আমার একটা কাজ আছে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর আমি দীর্ঘ প্রায় 15 থেকে 16 দিন কোনো ভিডিও দিতে পারি নাই, অতিরিক্ত জ্বর ছিল, শরীর স্বাস্থ্য ভালো ছিল না। দেখতেছেন এখনও আমার সর্দি জ্বর আছে, তো এই জন্য আমি মাস্কটা লাগাই রাখছি। আর খামারে ভুসি পাল্টাইতেছি, এই জন্য আর কি মাস্কটা লাগাইছি। আর মোটামুটি অসুস্থতার কারণে প্রায় কোনো ভিডিও দিতে পারি নাই। তো আপনারা দেখতেছেন অসুস্থতার কারণে লিটারের কি অবস্থা হয়েছে। তো আর আমি আজকে বলছিলাম আপনাদের গত ভিডিওতে আমি আপনাদেরকে ডিমের হিসাবটা দেব। আমি এক বস্তা খাবার দিয়ে কত পিস ডিম পাই, আমার কত টাকা লাভ হয় সেইটা নিয়ে আলোচনা করব। তো আরেকটা বিষয় আমি আলোচনা করব, দেখতেছেন যে বস্তাটা দিছি আমি ছাইড়ে দিয়ে, এই বস্তাটার ভিতর দিয়ে খামারে সাপ প্রবেশ করে। তো আমার কিছু পাখি মারা গেছে, সাপে আক্রমণ করছে পাখির ওপরে। তো এই জন্য তবুও দেখি নাই যেমন, তখন বলি একটা নেট লাগাই দিই। তো নেট লাগাই দিলে কি একটা নিশ্চিন্তে থাকে। এই দেখতেছেন এই জায়গাটাতে আমার পাখিগুলো মাইরা এই বস্তার ভিতরে ফালাই রাখছে। তো বস্তাটা আমি টাই না খুলে দেখি, তা আমার কয়েল পাখিগুলো এটার ভিতরে মারা গেছে। তো আজকে আমি এই যে চতুর সাইডটা দেখছেন, চতুর সাইডটা এই সাইডে আমি নেট লাগাবো। মনে করেন যেমন পাখি যেমন না ঢুকতে পারে, তো নেটের ভিতরে, আর বাইরেতে যেমন কোনো জিনিস ভিতরে প্রবেশ না করতে পারে, সেটা নিয়ে আজকে ভিডিও দিলাম। তো এই যে দেখতেছেন আমার ভুসি, আপনাদের মাঝে কথা বলতে বলতে আমার ভুসি চেঞ্জ করা হয়ে গেছে। আর এই দেখতেছেন আমি ভিডিও করতে করতে একটা পায়ের তলে ডিম পরে ভেঙে গেছে। তো মূলত কয়েল পাখি আপনার 3:30 4টা হইতে ডিম পাড়া শুরু করে। তো আমি আজকে ভুসিটা পাল্টাইতে কত দেরি গেছে। আর এই যে দেখতেছেন নেটটা, এই নেটটা এখান থেকে আমি পুরো সাইড দিয়ে দেবো নেটটা। এই যে এই জায়গা দিয়ে সাপটা ঢুকতো। আর এখন আমি তারপর আপনারা সবাই জানেন আমার কয়েল পাখির ফার্মটা হয়েছে মাছার ওপরে, মাছা দিয়ে করছি। তো মাছা দিয়ে যেমন করছি কিছু ভুল থাকতে পারে, ফাঁক ফুক থাকতে পারে, সেই ফাঁক দিয়ে সাপটা ঢুকতে পারে। তো এই জন্য চিন্তা ভাবনা করলাম, এখন এই যে দেখতেছেন নেট লাগাই দিলাম, চতুর সাইডে নেট লাগাই দিছি। তো এই জন্য নেটের কারণে এখন বর্তমানে পাখি খুব ভালো আছে। আর ভুসিও দিয়ে দিছি আমি, দেখতেছেন এই যে দেখতেছেন নেটটা। আর নেটটা দেওয়া কীরকম হয়েছে আমাকে অবশ্যই বলবেন। এই যে কয়েল পাখির ডিমগুলো এটা পারছে, আমি ভুসি পাল্টাইতে আর নেটটা লাগানে আর নতুন ভুসি দেওয়ানে আমার খামারটা কি আরও সুন্দর লাগে। আবার নেটটা হয়েছে নীল কালার, আরও ফুটছে জায়গাটা। আর রাত্রেবেলা এই যে দেখতেছেন আমি আসে দেখি ফুল ডিম পারছে পাখি, আপনার 11টার ভিতরে ফুল ডিম পারে। আর আমি 13 দিনে এক বস্তা খাবার খাইছি, আমার 50 কেজি। 13 দিনে পাইছি আমি 1000 ডিম, 1000টা পিস পাইছি ডিম। তো 1000টার পিস ডিম হয়েছে আপনার 4000 টাকা পাইছি আমি। তো 4000 টাকা পাইছি। আর 4000 টাকা থেকে আমার 250 টাকা বাদ যাইব। 250 টাকা বাদ গেলে তার থাকতেছে আমার 1200 টাকা। তো মোটামুটি আমার 13 দিনে 1200 টাকা লাভ হয়েছে। তাহলে আমার মোটামুটি এক মাসে লাভ হইব আপনার 1200 টাকা, 2200 টাকা, 2400 টাকা লাভ হইব আমার এক মাসে। তো এই হলো আমার এক বস্তা খাবারের হিসাব। আর এক বস্তা খাবারের হিসাবে আমি কতটুকু ডিম পাইলাম সেটাই হিসাব। তো আপনারা যদি এখন চান তাহলে অবশ্যই পালন করতে পারেন কোয়েল পাখি। তো আমার জানা মতো কোয়েল পাখিতে কোনো লস নাই, লাভজনক পাখি। তো আমি অসুস্থ শরীর নিয়ে অনেক কথাবার্তা বললাম আপনাদের মাঝে, যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কাউসার অ্যান্ড ইউটিউব চ্যানেলে যদি ভিডিও ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।